ধর্ম ব্যবসায়ী তাদেরকে বলতে পারবেন যারা ধর্মীয় আবেগকে কাজে লাগে মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড করে। আজকের আলাপ হচ্ছে ধর্ম ব্যবসা বলতে আমরা আসলে কি বুঝি, বা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বা ধর্মীয় রাজনীতির পার্থক্যটা কি। ইদানিং বিভিন্ন আলাপেই দেখা যাচ্ছে বিভিন্ন মানুষকে ধর্ম ব্যবসায়ী বলে ট্যাগ দেওয়া হয়, কিন্তু আসলে ধর্ম ব্যবসায়ী এই শব্দটা বলতে আসলে আমরা কি বুঝি? আসলে ধর্ম কি কোনো ব্যবসার পুঁজি, বা ধর্ম নিয়ে কি কেউ কোনোদিন ব্যবসা করে? আসলে আমরা কাদেরকে ট্যাগ দিই ধর্ম ব্যবসা? এই জিনিসটা আসলে ক্লিয়ার হওয়া উচিত, কারণ প্রতিনিয়ত এই সমস্যাটা নিয়ে একজন আরেকজনকে ট্যাগিং করা, একদল আরেক দলকে ধর্ম ব্যবসায়ী বলা। এখন বর্তমানে এই ট্যাগিং গুলো খুব চলে, যে কথায় কথায় কাউকে ধর্ম ব্যবসায়ী বলে দেওয়া। দেখা যাচ্ছে কেউ ধার্মিক মানুষ, সে কোনো একটা কাজ করতে গেলে তাকে থামিয়ে দেওয়ার জন্য ধর্ম ব্যবসায়ী বলা হয়, বা সমাজে কোনো অন্যায় চলতে থাকলে সেই অন্যায়কে যারা থামিয়ে দেয় তাদেরকেও ধর্ম ব্যবসায়ী বলা হয়। আবার যারা অন্যায় করতে থাকে তাদেরকেও ধর্ম ব্যবসায়ী বলা হয়। কিন্তু আসলে মূলত ধর্ম ব্যবসায়ী এই শব্দটা কাদের জন্য উপযুক্ত হবে বা কাদের জন্য উপযুক্ত হবে না, তার একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকা উচিত। তাই আজকে আমার কথার টপিকস হিসাবে আমি এটাকে নির্ধারণ করেছি যে ধর্ম ব্যবসায়ী বলতে আসলে আমরা কাকে বুঝি। এই জিনিসটা যদি আমি একটু বিশ্লেষণ করি, আমরা সবাই উচ্চ মাধ্যমিক লেভেলে একটা বই পড়েছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, লাল সালু, বা একটা গল্প পড়েছি যেটার নাম ছিল লাল সালু, লেখক ছিল সৈয়দ অলিউল্লাহ। খুবই একজন বিদ্বান লোক, না যারা হচ্ছে সেকুলার তাদের কাছে, সেকুলারদের বলতে পারেন পীর। তো সেই লাল সালু বইটা কি নিয়েছিল? মজিদ মিয়া, সে একটা গ্রামে এসে কবর পায়, সেই কবরটাকে সে পাকা করে, বলে এটা একটা পীরের কবর। তারপর তার একটা লাল সালু বিছায়, বিছানোর পরে আশেপাশের মানুষগুলো সেই মাজারে আসে, ভক্তি করতে আসে। ফলে মজিদ মিয়ার উন্নতি হতে থাকে। সে উন্নতির থেকে সে হচ্ছে বিয়ে করে, তারপরে সে আবার বিয়ে করে, এইভাবে তার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হয়। তো সেখানে অলিউল্লাহ সাহেব দেখানোর চেষ্টা করেছেন যে ধর্মকে পুঁজি করে কিছু লোক এই ধরনের ব্যবসা করে, ফলে এখানে আসলে ধর্মের কিছু নাই, এখানে যেটা আছে পুরোটা একটা ব্যবসা। এখন আপনি চিন্তা করেন, এই ধরনের মাজার বা এই ধরনের কর্মকাণ্ড আপনার আশেপাশে কিন্তু অনেক আছে। তো এই পরিস্থিতিটা আপনার মাথায় রাখবেন। এইটা নিয়ে পরবর্তীতে আমার ভিডিওর অন্য অংশে আমরা আরেকটা আলাপ আসবো। তো যে পীর, সাধক, শায়েক বা যারা আলেম বা যারা হচ্ছে আপনার ইসলাম প্রচার করেন, তাদের ইস্যুটা দেখেন, কোরআনে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে নবীদের ব্যাপারে বলা আছে, সেটা হচ্ছে যে তারা মানুষের কাছে কিছু চায় না, কোনো কিছুর বিনিময় ছাড়াই তারা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়। মূলত ইসলামী সাধক যারা ইসলামের দ্বীনের প্রচার কাজ করছেন, তারা হচ্ছে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে ধর্মের প্রচার যখন করছেন, তখন তারা কিন্তু এই বাণীকে সামনে রেখেই প্রচার করছে। কিন্তু সমস্যা হলো, যখন সেই সাধকরা ইন্তেকাল করলেন, তখন তাদের ভক্তরা কিন্তু সেই মজিদ মিয়ার মতো তার কবরকে, তার সেই আস্তানাকে ব্যবসার পুঁজি হিসেবে কাজে লাগিয়েছে। এটা শুধু বাংলাদেশ না, বরং বলতে পারেন ইরান, ইরাক, ভারত উপমহাদেশ, পাকিস্তান, সব জায়গায় এই কমন একটা কালচার দেখা যায়। তো এই কালচার এক জিনিস, আবার হচ্ছে ওই যে পীর সাধক, তাদের মধ্যে সুফিবাদ বা সুফিদের বিভিন্ন তরিকা, সেটা কিন্তু আরেকটা জিনিস। সুফিরা বা পীররা কিন্তু আসলে ব্যবসা করার জন্য বা অর্থনৈতিক উন্নতির জন্য এই ধর্মের কাজটা করতেন না, কিন্তু তার পরবর্তী যে প্রজন্ম বা তাদের যে ভক্তরা, তারা বরং তার নামকে, তার সেই পজিশনকে ব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ড করেছে। এখন এইটাকে আপনি বলতে পারেন একটা ব্যবসা, যেখানে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় যে আবেগ, সেই আবেগকে পুঁজি করে কিছু মানুষ তার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, যেখানে ধর্মর থেকে মূলত ওই অর্থনৈতিক কর্মকাণ্ডটাই প্রাধান্য পায়। আপনি এখনো যে জায়গাগুলোতে আসল যে সাধক পুরুষ নাই, বা জাস্ট তার কবরটা আছে, তার মাজারটা আছে, সেই জায়গাগুলোতে কিন্তু একই ঘটনা ঘটে। এইটা একটা লেভেল, যেই লেভেলটাকে বলা যায় ধর্ম ব্যবসায়ী, বা যাদেরকে আমরা ট্যাগ দেই যে তারা ধর্ম ব্যবসা করে। আচ্ছা, আরেকটা লেভেল আছে, যেমন ধরেন যারা ওয়াজ করে। যেহেতু আমি মূলনীতি বলেছি যে নবীরা কোনো কিছুর বিনিময় বাদ দিয়েই আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতো, এটা ছিল নবীদের বৈশিষ্ট্য, এবং নবীকে এটাই বলতে বলা হয়েছে। তো এইটাই তো হওয়া উচিত ছিল ধর্মীয় দায়ী যারা প্রচারক, তাদের মৌলিক নীতি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে একটা কালচার হয়েছে, সেটা হচ্ছে যখন কোনো ওয়াজ করতে যান, তখন তাকে একটা হাদিয়া দেওয়া হয়। সেই হাদিয়াটা গ্রহণ করা কোনো অযৌক্তিক না বা কোনো অবৈধ কাজ না, কারণ যেহেতু তিনি একটা অনুষ্ঠানে গেছেন, সে একটা দূরবর্তী অঞ্চলে জার্নি করে গেছেন, তার জার্নির যেরকম খরচ আছে, আবার তার যে একটা সময়ের দাম আছে, সময়ের মূল্য আছে,
তাকে সম্মান করে একটা এলাকার মানুষ হাদিয়া দিতেই পারে। এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকার কথা না, বা আমাদের ধর্মীয় এটা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে, তারা ওয়াজে যাওয়ার আগে কন্টাক্ট করেন যে আমাকে এত হাজার টাকা না দিলে আমি ওয়াজে যাব। দ্যাটস দ্য প্রবলেম। যখন আপনি কন্টাক্ট করবেন তাহলে কিন্তু আপনি ইসলামের সেই মৌলিক নীতিটা ভায়োলেট করলেন। আপনি একটা জিনিস বলতে পারেন যে যাতায়াতের খরচটা আমাকে দিতে হবে আর আপনাকে হাদিয়া দেওয়া হবে। এখন এখানে বলতে পারেন কোনো ইন্টারন্যাশনাল সেমিনার কোনো বক্তাকে যখন নিয়ে আসা হয় বক্তৃতা দেওয়ার জন্য, তাকে কিন্তু একটা অনারিয়াম দেওয়া হয়, সেটা অনেকটা কন্টাক্ট করার মতোই হয়। তো আমাদের আলেমদের দিলে সমস্যা করে। এইটার শরীয় ব্যাখ্যা আমি দিব না এখানে, তবে এইটাকে মানুষ লেবেল করে ধর্ম ব্যবসায়ী হিসেবে। কারণ যেহেতু আপনি কন্টাক্ট ছাড়া ওয়াজ করতে যাবেন না, যেখানে দিনের দাওয়াত দেওয়ার জন্য বিনিময় ছাড়াই দিনের দাওয়াত দেওয়ার কথা, সেখানে আপনাকে মানুষ হাদিয়া দিচ্ছে, কিন্তু আপনি হাদিয়া তো নিবেনই, সেটা আবার কন্টাক্ট করে আগে থেকে ফিক্সড করে যাচ্ছে। তো সেটা কতখানি বৈধ অবৈধ এটা যারা শরীয়র ব্যাখ্যা দেন তারা ভালো জানবেন, তবে মানুষ এটাকে লেবেল করে ব্যবসা হিসাবে। আচ্ছা, এখন দেখেন এই যে দুইটা শ্রেণী, একটা হচ্ছে যে মৃত পীর শায়েক, তার কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে, দরবারকে কেন্দ্র করে এক ধরনের বিজনেস চালাচ্ছেন। আরেকটা হচ্ছে যারা লিভিং পার্সন, যারা ওয়াজ করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিছু অর্থ ওইখান থেকে তাদের টেন্ডেন্সিতে থাকে কত টাকা আমি ওখান থেকে ইনকাম করব, এরকম করে বিভিন্ন ধর্মীয় আবেগকে ব্যবহার করে। যেমন ধরেন আরেকটা আবেগ আছে, যেমন ইদানিং দেখা যাচ্ছে যে সুন্নতি ড্রেস বা সুন্নতি খাবার, এরকম একটা লেভেল ব্যবহার করে অনেকে হচ্ছে বিজনেস করতেছে। তো এই ধরনের ধর্মীয় আবেগ অনুভূতিকে ব্যবহার করে একদল লোক কিন্তু ব্যবসা করে। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমাদের এখানে প্যারাডক্সটা হচ্ছে, যখনই কেউ কার নিজের পক্ষের বিপক্ষে যায় তখনই সে তাকে ধর্ম ব্যবসায়ী বলে ট্যাগ। ওই যে আমি আমার কথা শুরুতে যে মজিদ মিয়ার কথা বললাম, লাল সালুর কথা বললাম, দেখেন এখানে কিন্তু আমাদের যারা সেকুলার গোষ্ঠী তারা মজিদ মিয়াকে ওই যে পীর পূজারি, মাজার পূজারি বা হচ্ছে যে মাজার কেন্দ্রিক করা যে বিজনেস, ওইটাকে কিন্তু তারা ফ্রেমিং করলো নেগেটিভ হিসাবে। আবার দেখবেন ওই মাজার কেন্দ্রিক বা পীর কেন্দ্রিক যে বিজনেসগুলো চলে, তার বিরুদ্ধে যখন আপনি হক কথা বলতে যাবেন বা তার বিরুদ্ধে যখন মানুষকে বুঝাইতে যাবেন, তখন দেখবেন আবার সেকুলাররা ওই মাজার বা ওই বিজনেসের পক্ষে দাঁড়াচ্ছে। তো এই প্যারাডক্সের কিন্তু কোনো সমাধান আমি পাচ্ছি না। কারণ হচ্ছে যখন তারা একমাত্র তাদের ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করেই ন্যারেটিভ তৈরি করে, আপনি তখন সেই ন্যারেটিভের বিরুদ্ধে পাল্টা ন্যারেটিভ দিতে থাকলেও তার কোনো সমাধান আপনি পাবেন। ফলে যখন আপনি মাজারে যাবেন আপনাকে ধর্ম ব্যবসায়ী বলা হবে, আপনি যখন তার বিরুদ্ধে হক কথা বলবেন তখন আপনাকে ধর্ম ব্যবসায়ী বলা হবে। মূলত চুলকানিটা হচ্ছে ধর্ম নিয়ে। যারা ধর্মীয় লেবাসে থাকে বা ধর্ম নিয়ে কথা বলে তাদেরকে সেকুলার অল টাইম ট্র্যাক করে তারা ধর্ম ব্যবসায়ী। এখন দেখেন আমি কিন্তু এখানে ইসলামের পীর সাধক তাদের বিরুদ্ধে কথা বলছি না। তারা মারা যাওয়ার পরে শুধুমাত্র তার একটা কবরকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড চলে, আমি সেটাকে এখানে নোটিশ করার চেষ্টা করছি। এখন এই শুধু কি এগুলোই চলে? না, মাজারকে কেন্দ্র করে অনেক জায়গাতেই অনেক অনৈতিক কাজ, অনেক অবৈধ কাজ চলে মাজারকে আড়াল করে। এবং এটা কারা চালায় জানেন? এলাকার যারা ক্ষমতাশীল লোক। তারা চায় না এই মাজার বা এই যে পীরের আড়ালে যে অবৈধ কর্মকাণ্ডগুলো চলছে সেগুলো বন্ধ হোক। ফলে হয় কি, আপনি যখন একজন হকপন্থী আলেম হিসাবে তার বিরোধিতা করবেন, সেই অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করবেন, তখন আপনাকে ট্যাগিং করা হবে যে আপনি ধর্ম ব্যবসায়ী। এরকম অনেক জায়গা আছে যেখানে মাজারকে কেন্দ্র করে অসামাজিক কর্মকাণ্ড চলতে থাকে, প্রশাসন সেটা বন্ধ করতে পারে না, কারণ ক্ষমতাশীল লোকরা। আর এই ক্ষমতাশীল লোক কারা? আওয়ামী লীগ বা বিএনপি, এই টাইপের সেকুলার যে দলগুলো আছে সেই দলগুলো মূলত এদেরকে সাপোর্ট। তো এখানে সোশ্যাল যে ম্যাট্রিক্সটা বোঝানোর চেষ্টা করতেছি, একে তো হচ্ছে মাজারকে কেন্দ্র করে কিছু লোক ব্যবসা করতেছে, সেই ব্যবসাকে আড়াল করে আবার কিছু অনৈতিক কর্মকাণ্ড অনেক জায়গায় চলেন, আমি বলতেছি না সব জায়গায় চলে, কিছু কিছু জায়গায় চলে। সেই অনৈতিক কর্মকাণ্ডকে সাপোর্ট দেয় এলাকার ক্ষমতাশীলরা। এই ক্ষমতাশীল লোকগুলো হচ্ছে সেকুলার যে দলগুলো আছে সেই দলের লোকাল স্থানীয় ক্ষমতাশীল লোকগুলো এইটাকে সাপোর্ট দিয়েছে। ফলে আপনি যখন হক কথা কেউ বলতে আসে তখন তাকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। আবার প্রশাসনকে যখন আপনি জানাবেন, হস্তক্ষেপ করতে বলবেন, তখন প্রশাসন হস্তক্ষেপ করবে না। এরপরে যখন কোনো কারণে জনগণ এটার ব্যাপারে উত্তেজিত হয় বা এইটাকে কোনো অ্যাটেম্প নেয়, তখন আবার প্রশাসন তাদের পক্ষে যায়।
সেই মাজার কেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ডের পক্ষে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে এই সেকুলার গোষ্ঠীও তাদের পক্ষে যায়। ফলে যারা এটাকে প্রশাসনের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করছে, যারা অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার চেষ্টা করছে, অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে থাকে মিডিয়া সহ পুরা দেশ। গত 5ই আগস্টের পর থেকে আমি শুনেছি যে 100-র উপরে নাকি মাজার ভাঙা হয়েছে। আপনি দেখবেন কোনো রিনাউন মাজার কিন্তু ভাঙা হয়নি। এগুলার বেশিরভাগই পাবেন অনৈতিক কর্মকাণ্ডের আস্তানা। হয়তো বা এখানে কিছুই ছিল না, বা যা হয় তার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। আপনি বলতে পারেন যে তাহলে তো ইসলামের সম্পর্ক নাই কি নাই সেটা নিয়ে আপনার বলার কি। মূলত কিন্তু আলেমরা কখনোই মাজার ভাঙার কথা বলে না, আমাদের দেশের আলেমরা অন্তত বলে না। আমাদের দেশের আলেমদের আরও একটা মজার সম্পর্ক আছে, এটা বলে দিই। আমাদের দেশের আলেম যারা, তারা ম্যাক্সিমামই হচ্ছে দেওবন্দের অনুসারী। আর দেওবন্দের অনুসারী যারা, প্রত্যেকেই কোনো না কোনো পীরের অনুসারী ছিলেন। এবং তারা যে সুফিবাদের যে তরিকাগুলো ছিল, 4টা তরিকা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দ, এরকম যে 4টা তরিকাই তারা অনুসরণ করত। তাদের সাথে কিন্তু সুফিবাদের তেমন কোনো সংঘাত ছিল না। তো তারা ছিল মাজার পূজা বা মাজারে যারা সেজদা করে, যারা বেদাত করে, তাদের বিরুদ্ধে। আবার যারা আরব বিশ্বের যে আপনার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্রিক যে আলেমরা আছেন, তারা আবার সব ধরনের সুফিবাদ, সব ধরনের পীরের বিরুদ্ধে তারা কথা বলে। তো মজাটা হচ্ছে মাজার পূজারীরা সমস্ত দেওবন্দি আলেমদেরকে বলে হচ্ছে ওহাবি। আবার যারা ওহাবি বলতে বোঝাচ্ছে যে ওহাবি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এক সময়, তারা আবার আমাদের দেওবন্দি আলেমদেরকে বলে তারা হচ্ছে সুফিবাদী, তারা হচ্ছে বিদাত। তো এই যে ম্যাট্রিক্স, এই যে মনে করেন যে একটা চক্র, এই চক্রের মধ্যে কিন্তু সবাই আটকা আছে। এখানে আমাদেরকে সত্যটা জানার চেষ্টা করতে, ইসলামের সঠিক তথ্যটা বোঝার চেষ্টা করতে হবে। যারা হকপন্থী আলেম তারা কিন্তু আসলে আপনাকে সঠিকটা জানায়, তারা কিন্তু মাজার ভাঙতে বলে না। কিন্তু যেহেতু বলতেছি আমার দেওবন্দের আলেমদের সাথে কিন্তু সুফিদের সংঘাতটা কম, ফলে তারা কিন্তু ওইভাবে আপনাকে মাজার ভাঙতে বলে না। কিন্তু তারা মাজার কেন্দ্রিক যে অনৈতিক কর্মকাণ্ডগুলো চলে সেই ব্যাপারে মানুষকে সচেতন করে। 5ই আগস্টের পরে হয়েছে কি, অনেক জায়গায় যেহেতু একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে, স্থানীয়ভাবে যারা আলেম বা স্থানীয়ভাবে যারা হচ্ছে ওই মাজারকে বিরোধিতা করতেছিল, তারা বিভিন্ন আলেমদেরকে সহযোগিতা নিয়ে ওই অসামাজিক কর্মকাণ্ডগুলো বন্ধ করার চেষ্টা করেছে। আবার এই জায়গায় কিন্তু অনেকগুলোই আছে ওই পাওয়ারের সাথে সম্পর্কিত। হয়তো পারে ওই মাজার কেন্দ্রিক যেই পরিবারটা ছিল, ওই পরিবারটার সাথে আওয়ামী লীগ বা পতিত স্বৈরাচারের একটা সম্পর্ক ছিল। ফলে নতুন যারা ক্ষমতায় আসার চেষ্টা করতেছেন, তারা তাদের সাথে একটা সংঘাত তৈরি করছে। কিন্তু এখানে একটা ধর্মীয় আবরণ তৈরি করা হয়েছে। সর্বশেষ যে নুরু পাগলার ঘটনা ঘটলো, দেখেন নুরু পাগলা যে ঘটনা, যে কর্মকাণ্ড করছে, এটা পিওর ধর্ম ব্যবসা। ভক্তরা তাকে অনেক টাকা না নিতে হাসি দিত না। তাহলে এই যে ভক্তরা তার কাছে টাকা নিয়ে আসতো, এটা তো পিওর ধর্ম ব্যবসা। তাইলে সেকুলাররা কিন্তু এই পিওর ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেনি। সে তার মরা মায়ের কবরকে মাজার বানায় সেটাকে সে নিয়ে ব্যবসা করত। তারপরে সে যখন মারা গেল, তার কবরকে এরকম উঁচু জায়গায় কবর দিয়ে সেটাকে কাবার আদলে বানানো হইলো। সেটাতে ভবিষ্যতে হয়তো বা তায়েফ এরকম কিছু চালু করার তাদের হয়তো বা ইচ্ছা ছিল। তাহলে আপনি বুঝেন, আপনি আরেকটা ধর্মের বা ইসলাম ধর্মের মৌলিক জিনিস নিয়ে হচ্ছে ফাজলামো করবেন, তো স্বাভাবিকভাবেই তো মানুষ এই ব্যাপারে উত্তেজিত হবে। তাহলে এখানে কাজ করার কথা ছিল কার? প্রশাসনের উচিত ছিল এগুলো বন্ধ করে দেওয়া। কিন্তু প্রশাসন আবার এখানে খুব সেকুলার থাকে, না এগুলো বন্ধ করা যাবে না, এগুলো তারা করুক, তাদেরটা তারা করুক, আপনারা করেন। ফলে সংঘাত অনিবার্য। অথচ সেকুলাররা কিন্তু মসজিদ মিয়া তৈরি করছে, লাল সালু তৈরি করছে, এটা তৈরি করে তারাও আবার ব্যবসা করছে। আর এখানে আরেকটা সংক্ষেপে কথা বলে রাখি, ধর্মীয় রাজনীতি আর ধর্ম নিয়ে রাজনীতি দুইটা কিন্তু পৃথক জিনিস। ধর্ম নিয়ে রাজনীতি একটা সাম্প্রদায়িক জিনিস। যেমন আমি মুসলমান, এই দেশে কোনো হিন্দু থাকতে পারবে না, খ্রিস্টান থাকতে পারবে না, এই ধরনের যদি আমি রাজনীতি করি, বা আমি মুসলমান, এই দেশকে আমি শুধু মুসলমানদের জন্যই রাখবো, কাউকে আমি রাখবো না, এই ধরনের ডিক্লারেশন যদি দিই, বা আমি হিন্দু, আমি শুধু হিন্দুদেরকেই রাখবো আর কাউকেই রাখবো না, ভারতের বিজেপি যেরকম ডিক্লারেশন দেয়, এই ধরনের কাজ যদি করেন, তাহলে এটা হচ্ছে ধর্ম নিয়ে আপনি রাজনীতি করলেন, ধর্মকে ব্যবহার করলেন রাজনীতির জায়গায়, যে আমাকে ভোট না দিলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এই ধরনের কথাবার্তা যদি আপনি রাজনীতি ব্যবহার করেন, তাহলে এটা হবে পিওর ধর্মকে ব্যবহার করে রাজনীতি। আর ধর্মীয় রাজনীতি কারা করে, বা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি কারা করে? যারা ধর্মীয় আদর্শ নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে এবং সেই আদর্শ, সেই ইনসাফ ভিত্তিক, বিশেষ করে ইসলামের যে ইনসাফ ভিত্তিক আদর্শ, সেই আদর্শকে প্রতিষ্ঠা করে দেশে ও সমাজে শান্তি কল্যাণের জন্য যারা কাজ করে, তারা হচ্ছে ধর্মীয় রাজনীতি করে বা ধর্মীয় আদর্শের রাজনীতি করে। কিন্তু ধর্মকে ব্যবহার করে রাজনীতি কারা করে জানেন? দেখতেন না, আগে নির্বাচন হলে মাথায় একটা টুপি দিয়ে চলে যাইতো হচ্ছে শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে। যে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, সেও টুপি মাথায় দিয়ে হচ্ছে নির্বাচনের সময় জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। নির্বাচনের সময় নির্বাচনী ছবিতে সবার মাথায় টুপি থাকে। কেন থাকে? তারা ধর্মীয় আবেগকে ব্যবহার করতে চায়। তাহলে
তাহলে এইটা হচ্ছে মূলত ধর্মকে ব্যবহার করে রাজনীতি। আপনারা যদি বন্ধ করতে চান, বিরোধিতা করতে চান, তাহলে ওই যে রাজনীতিতে ধর্মের ব্যবহারটা বন্ধ করতে হবে, ধর্মকে পুঁজি করে রাজনীতির ফায়দা হাসিল করা বন্ধ। কিন্তু যারা ধর্মীয় আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তারা তো ধর্মকে পুঁজি করে ব্যবসা করে বা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। তাদেরকে কেন ট্যাগ দিবেন যে তারা হচ্ছে ধর্মকে ব্যবসা করে রাজনীতি করে? আপনাদের এই ট্যাগিংটা প্রয়োগ করার জায়গাটা সুস্পষ্ট করতে হবে। তো আজকের কথা আমার এই পর্যন্তই থাকলো। আপনারা ধর্ম ব্যবসায়ী এবং ধর্মীয় রাজনীতি আর ধর্মকে ব্যবহার করে রাজনীতি, এটা পার্থক্য বোঝার চেষ্টা করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।